আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায় এমনই একটা ডেজার্ট রেসিপি তৈরি করব। এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজাদার। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি জেলো তৈরি করব। এজন্য একটি প্যানে 1.5 কাপ পানি দিচ্ছি। পানিতে বলক আসলে জেলো পাউডার দিতে হবে। আমি ফস্টার ক্লার্কসের রেডি জেলো পাউডার নিয়েছি। এবার প্যাকেটের সম্পূর্ণ পাউডারটি আস্তে আস্তে ঢালবো এবং নাড়তে থাকবো যেন জমাট বেঁধে না যায়। জেলোটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো জেলোটা মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার। আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, তবে দিলে একটু বেশি সুন্দর লাগে। এবার মিশ্রণটাকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট জাল করে নিব। জাল করা হয়ে গেছে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে 4টা গ্লাস একটু বাঁকা করে বসিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার জেলোর মিশ্রণটা গ্লাসে এভাবে ঢেলে 30 থেকে 40 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে জেলোটা জমাট বেঁধে যাবে। এবার আমি কাস্টার্ড বানিয়ে নিব। এজন্য প্যানে দিলাম 3 কাপ লিকুইড মিল্ক, দিচ্ছি আধা কাপ চিনি। চিনিটা আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দুধ আর চিনিটা 10 মিনিট জাল করে নেব। তো জাল করা হয়ে গেছে। এবার 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আধা কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, কাস্টার্ডের মিশ্রণটা আস্তে আস্তে ঢালতে হবে আর অনবরত নাড়তে হবে যেন জমাট বেঁধে না যায়, আর চুলার আঁচটা যেন মিডিয়াম লোতে থাকে। এভাবেই 3-4 মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি। এদিকে আমাদের জেলোটা সেট হয়ে গেছে। আমি একটা গ্লাস নিয়ে নিলাম। এবার কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, কাস্টার্ডটা কিন্তু গরম অবস্থায় ছিল। এভাবে আমি ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে নিলাম। এখন ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজাদার জেলো কাস্টার্ড পুডিং। একবার বানিয়ে দেখেন, সবাই কত মজা করে খায়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।